কেমন আছেন সব? যে আমি মাংসগুলো সব গোছাই। এখানে আমি কিছু মাংস নিয়ে নিয়েছি, আমি আদা বাটা দিয়ে দিলাম, যাতে অনেক ভালোবাসা আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিডিওটা আপনারা আগে হয়তো আরও কিছু দেখেছেন, যেটা ঈদের ব্লগে যাবে। এই ভিডিওর সাথেই আমি এখান থেকে আবার শুরু করছি। আজ মঙ্গলবার, আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাকে দেখতে অনেক টায়ার্ড লাগতেছে, তার কারণ আমরা রওনা দেওয়ার পরে একটু সমস্যায় পড়ে যাই। আমরা সিএনজি গ্যাস কোথাও পাই না, আমাদের গাড়িটা সিএনজিতে চলে। তো আমরা প্রায় 40-45 কিলোমিটার দূরে গিয়ে সিএনজি গ্যাস নিয়েছি। ভীষণ রকমের মানে গরম, রোদ, আর আমাদের সাথে তো জার্নি করতেছে আমাদের বিল্লু, মানে লিও। আপনারা সবাই জানেন, গত ব্লগেও দেখেছেন। তো লিওর জন্য আসলে এটা খুবই প্রেশার হয়ে গেছে। আমরা এসি অন করতে পারি নাই, আমাদের গ্যাস শেষ হয়ে গিয়েছিল, এবং আমরা অনেকটা দূরত্ব এসে গ্যাস পেয়েছি। এবং গ্যাসের যে লাইন, ওখানে মানে ঠাডা পড়ার রোদ, ওই রোদের মধ্যে আমরা খুব কষ্টে সিএনজি নিলাম। ওখানকার যে সিএনজি ফিলিং স্টেশনের যে মালিকটা ছিলেন, উনি অনেকক্ষণ পরে এসে দেখে আমাদের কাছে আর কি ক্যাট। তো ওনার হয়তো মায়া হয় আর বলে যে আচ্ছা এই লিও, মানে নাম শুনলো। তো বললাম লিও, বললো আপনারা লিওকে একটু সবাই মানে রিকোয়েস্ট করলো, সবাইকেই বললো। মালিকটা খুবই ভালো, যে আসলে একটা অবলা প্রাণী আর বিদেশি ক্যাট, তো ওর ভীষণ কষ্ট হচ্ছে, ওকে আগে আমরা গ্যাস দিয়ে দিই, আপনারা যদি অনুমতি দেন। তো লোকগুলো আর তেমন কিছু বলে নাই, আমরা আগে গ্যাস পেয়ে গিয়েছিলাম। তারপরও আমরা 1 ঘন্টা পরে পেয়েছি। যদি আমরা মানে দেরি করে পেতাম, তাহলে না জানি আর কত সময় লাগতো। তো ফাইনালি আমরা গ্যাস নেওয়ার পরে এসি অন করে আমার লিওকে একটু শান্ত করে খাবার দিয়ে, পানি দিয়ে, ওর গরম, মানে একে তো গরম, তার উপরেও বাহিরে অনেক ভয় পাচ্ছে শব্দ, আমরা জানালা আটকাতে পারতেছি না। সব কিছু মিলে আমরা মোটামুটি একটু স্টেবল হয়ে আমি আসলে ভিডিওটা অন করলাম। বাসা থেকে আসার সময় এত গরম ছিল, আমি আসলে ব্যাগে কি নিচ্ছি বা বাসা থেকে আসলে কি নিলাম। আর ঈদের মধ্যে প্রত্যেকটা দিনই অনেক গরম ছিল, তাই আমরা আমি আর কি ব্লগ করতে পারিনি বা ভিডিও বানাতে পারিনি। প্রত্যেকটা মানে কাজই করতে হয়েছে ঘেমে, অস্থিরতা, মানে খুবই গরমের মধ্যে গেছে। বাট হ্যাঁ, অনেক এনজয় করছি যেহেতু বাসায়। আর এই যে মেহেদি, আপনারা তো দেখেছেনই মনে হয় ভিডিওতে এতক্ষণ, যে আমি মেহেদি দিয়েছি হাতে। রাত্রেবেলা মেহেদি দিয়েছিলাম আমি, আমার ভাইয়ের বউ, আমার বোন, আমার বোনের মেয়ে, আমরা সবাই মিলে মেহেদি দিয়েছিলাম। অনেক সুন্দর। এই মেহেদিটা হচ্ছে আপনার ইসের মেহেদি, কি বলে, অর্গানিকের যে মেহেদিগুলো থাকে। আমরা ছোটবেলায় এই মেহেদিগুলো নিতাম, সারা রাত রেখে দিতে হতো, সকালে উঠে দেখতাম হালকা কালার, দিন যেতে যেতে অনেক কালার হতো। আর এটা অনেক দিন স্টে করে, এটাতে আসলে কোনো সাইড এফেক্টও নেই। আমার আবার মানে র্যাশ হয় মাঝে মাঝে বিভিন্ন ধরনের মেহেদি দিলে, তো আমি সেই জন্য নর্মালি মেহেদি খুব কম দিতে চাই। অর্গানিক এটা যেহেতু পেয়েছি, আমার বোনের মেয়ে এনেছিল, তো ওই জন্যই আমি আর কি অর্গানিকটা ইউজ করলাম। আপনাদের সাথেও শেয়ার করব কতদিন এটা যায়, আপনারাও দেখতে পারবেন। আর বাসায় গিয়ে শেয়ার করব আসলে আমাদের সাথে কি আছে বা আমরা কি নিলাম। আর মায়ের বাড়ি তো বুঝে নিই, মা তো পারে না বাড়িটা ধরে আমাদের সাথে দিয়ে দিতে। আবার এই যে পিছনে দেখেন, রান্না করে বক্স ভরে খাবার দিয়ে দিচ্ছে, যে আমরা রাস্তায় খাবো। মানে এটা রাস্তায় খাবো না, আমরা বলছি বারবার, সে নিজেও জানে, তারপরও দিয়ে দিচ্ছে। বলে বাসায় গিয়ে তো তাহলে খাইতে পারবি, যদি বাসায় গিয়ে রান্না করবি হটফুট করে গিয়ে। যাই হোক, মারা তো আরও সব কিছু বুঝে না, আসলে মা তো মাই। তো মায়ের জন্য, মানে বাসার সবার জন্য ভীষণ মন খারাপ হচ্ছে। তারপরও ব্যস্ত জীবন, ফিরতে তো হবেই, ছুটিও শেষের দিকে। আর একটা মজার জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম। কুষ্টিয়া রোডে যেহেতু আমরা এসেছিলাম, এখানকার কুলফি মালাই, মানে এইটা আসলে না বললে মানে হয়তো পাপ হবে, পাপ। এত মজা। তোমার কেমন লাগছে বলো? অনেক মজা। মানে এখানকার কুলফি মালাইয়ের তো আমি জানি কুষ্টিয়ার, আমি ছোটবেলা থেকেই অনেক খেয়েছি। বাট আজকে আমি মনে হয় মিনিমাম বলতে পারো যে 7 বছর পরে বা 10 বছর পরে আমি এই কুলফি মালাই খেলাম। আমি তখন স্কুলে পড়ি, আমি কুলফি মালাই খাইছি, আমার ভীষণ মজা লাগছে। আর যেটা আমরা আসলে ঢাকায় এত মজার কুলফি মালাই পাই না, আমি তো খাই না নর্মালি, আমি শুনছিও এত মজা হয় না, কারণ যেটা যে জায়গার আসলে। তো এই তো আমরা চলেন যাই। অলরেডি আমরা এখন
আপনাদের ভালো লেগে থাকে অ্যাজ ইউজুয়াল প্লিজ লাইক করতে ভুলবেন না। আপনারা লাইক দিলে আমার আসলেই অনেক উৎসাহ বাড়ে এবং আমার ভিডিও করতে আসলে আরও অনেক আগ্রহ বাড়ে। আমি এখন যেহেতু নিয়মিতই ভিডিও আপলোড দিচ্ছি, আশা করব আপনারা আমাকে সাপোর্ট করবেন। সো চলুন আমরা রওনা দেই ঢাকার উদ্দেশ্যে। এত গরমের মধ্যে আমরা রওনা দিয়েছিলাম, আর আমাদের সবথেকে বড় ভুল হয়েছিল সকালবেলা 10টা-11টার দিকে রওনা দেওয়া। আমাদের উচিত ছিল অনেক ভোরে, মানে ফজরের আজানের পরে নামাজ পড়ে রওনা দিলে আমরা হয়তো একটু ঠান্ডা ওয়েদারের মধ্যে চলে আসতে পারতাম। রাস্তায় এত বেশি গরম ছিল, রোদ ছিল যে আমাদের গাড়ি সহ সব কিছু গরম হয়ে গিয়েছিল। এবং এই গরমে আমাদের থেকেও বেশি কষ্ট হয়েছিল আমাদের সাথে যে লিও বাবুটা জার্নি করছিল ওর। আর সব থেকে মজার ব্যাপার, আমাদের ভীষণ ভালো লাগছিল পদ্মা সেতুর ওপর দিয়ে যখন গাড়িটা যায়। আমি এই টাইমটাতে এত এনজয় করছিলাম, লিওকেও বারবার বলছিলাম যে উঠো বাবা, একটু দেখো বাহিরে অনেক সুন্দর ওয়েদার। মানে ওয়েদার বলতে অনেক রোদ ছিল, আকাশটা ছিল একদম পরিষ্কার নীল রঙের, গ্লাসের মধ্যে থেকে খুব ভালো বোঝা যাচ্ছে না। আর আমাদের একদম বাম সাইডের দিকেই রোদটা পড়ছিল, মানে ওই সাইডে আসলে আমি ছিলাম। এত পরিমাণে রোদের টেম্পারেচার ছিল, গরমে গ্লাসের ভেতর থেকে মনে হচ্ছিল আমার হাত পা পুড়ে যাচ্ছে। আর এই পদ্মা সেতুর ওপর দিয়ে মনে হচ্ছিল যে গাড়িটা যদি আর একটু স্লো বা যদি থেমে যেত, একটু দাঁড়াতে পারতাম, কিছু ছবি তুলতে পারতাম, আমার মনে হয় ভীষণ ভালো লাগতো। এত স্ট্রেট রোড, এত সুন্দর, মানে অনেক এনজয় করেছি আমি এই রোডটুকু। বাসায় চলে এসেছি, সব ব্যাগ শ্যাগ নিয়ে উপরে উঠে চলে আসলাম। এই গাছটা আমার বোনের মেয়ে দিয়েছে। আমার বোনের মেয়ের অনেক গাছ আছে, গাছটা ভীষণ সুন্দর, সাথে ফুল ফুটে আছে। এখানে আছে আম, আমার আম্মু এক বস্তা আম দিয়েছে, এক বস্তাতে পেঁয়াজ রসুন এগুলো দিয়েছে, সাথে দিয়েছে কিছু চাল, বাসমতি চাল খুব সম্ভব। আমি যদিও এত কিছু নিতে চাইনি। এখানে আমি মাংস ডিপ করে রেখেছি, যেটা আসলে ভিডিও ক্লিপ করার সুযোগ পাইনি। আসার সাথে সাথেই সব কিছু রেডি করেছি তো নিজে হাতে। অবশ্য আমার দেবর আমাকে হেল্প করেছে, আমার সব কাজেই মোটামুটি হেল্প করে। এখানে আমি কিছু মাংস ভিজিয়ে দিয়েছিলাম এসেই, এবং আমি একটু চেঞ্জ হয়ে ফ্রেশ হয়ে দ্রুত এসে মাংসটা ধুয়ে নিচ্ছি। মাংসটা রান্না করার জন্য বসিয়ে দিব। মাংসের পিসগুলো এত বেশি বড় ছিল, তাই আমি নিজেই একটু ভিজে নরম হয়ে গেলে এগুলো একটু কেটে কেটে ছোট পিস করে নিয়েছি। একটু বেশি করে ওয়াশ করে নিয়েছি, আর 2-3 বার পানি চেঞ্জ করে নিয়েছি, কারণ যতবারই ওয়াশ করছিলাম দেখছিলাম রক্ত মাংস টাইপের, মানে রক্ত ছিল আর কি মাংসে। আর এটা আসলে একদমই কাঁচা মাংস ছিল, আম্মু ডিপ করেছিল, আমি আস্তে আস্তে আসলে ডিপটা একদমই গলে গিয়েছিল। এখানে আমি মাংসটা চুলায় বসিয়ে দেওয়ার আগে আমরা আসলে যেভাবে গরুর মাংসটা রান্না করি, সকল মশলা দিয়ে সব কিছু একসাথে দিয়ে হাত দিয়ে সুন্দর করে মেখে দিই। আমি একটু দিয়ে দিলাম আদা বাটা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আসলে রসুন পেস্ট ছিল না। আমি এসে দেখি ফ্রিজে অনেক রসুন কাটা ছিল, আমি বোয়াদার আগেই কাটিয়ে রেখেছিলাম, পেস্ট করার সুযোগ পাইনি। আমি ভেবেছিলাম বাড়ি থেকে এসেই পেস্ট করে নিব, পরে আর মনে ছিল না, বা ওই সময় যাওয়ার আগেও আমার আর মনেই ছিল না যেটা পেস্ট করে ফ্রিজে রাখতে হবে। তো এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া। আপনারা হয়তো আমার থেকেও অনেক বেশি ভালো রান্না করতে পারেন, আমি আসলে কোনোভাবেই রেসিপি শেয়ার করছি না, আমি জাস্ট রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। যদি এখানে আমার কোনো কিছু মিসিং হয় বা ভুল হয় বা অন্য কোনো ট্রিক্স থাকে, আপনারা আমাকে কমেন্টে শেয়ার করতে পারেন, আমি চেষ্টা করব সেই অনুযায়ী রান্না করার। আমি আসলে রান্নায় খুব বেশি পারদর্শী না, কিন্তু আমি নতুন নতুন যে কোনো আইটেমই এক্সপ্লোর করতে খুবই ভালোবাসি। ধরেন কোনো একটা আইটেম আমি দেখলাম যেটা আমার কাছে খুবই নতুন লেগেছে, আমি ওই রান্নাটা ট্রাই করি, অ্যান্ড আমার হাজব্যান্ড তো বলে সেটা খেয়ে অনেক মজা হয়েছে। আমি জানি না, আমাকে হয়তো উৎসাহিত করার জন্যও বলতে পারে, বাট তারপরও যদি রান্না করার পরে কেউ ভালো বলে তখন কিন্তু রান্না করার আগ্রহটা আরও বেড়ে যায়। অ্যান্ড একই রকম আমি যেমন নিয়মিত ভিডিও বানাই, আপনারা যদি আমাকে লাইক কমেন্ট করেন, আমি কিন্তু আসলে নিয়মিত ভিডিও বানানোর আগ্রহটাও আরও বাড়াতে পারবো।
সো আশা করছি আমার ভিডিও বা নিয়মিত ব্লগগুলো আপনাদের অনেক ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখানে আমি মোটামুটি সব রকমের মশলাই দিয়ে দিয়েছি। আমি আসলে ভীষণ তাড়াহুড়া করছিলাম, কারণ আমি শাওয়ার নিব মাংসটা বসানোর পরেই। তো আমি সব ধরনের মশলাই বের করে করে দিচ্ছিলাম, এই জন্য এখানে একটু সময় লাগছিল। তো এই ছিল আমার মাংস। এবার আমি এগুলো মেখে নিচ্ছি। মেখে নিয়ে আমি চুলায় বসিয়ে দিব। চলুন রান্নাটা হতে থাক আর আমিও শাওয়ার নিয়ে আসি। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।